1982 সাল জানুয়ারি মাসের প্রচণ্ড শীতের রাত। ঝিনাইদহ ক্যাডেট কলেজের 14 বছরের এক বাচ্চা ছেলে অন্ধকার রুমে কান্না করতেছে। কারণ ছেলেটা ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় অঙ্কে পাইছে 12, বিজ্ঞানে পাইছে 100-তে 17, ইংরেজিতে পাইছে 100-তে মাত্র 23। তারপরে যেই ছেলেটা ছিল, সে ছেলেটা তার অসুস্থতার জন্য পরীক্ষাই দিতে পারে নাই। যদি ওই ছেলেটা পরীক্ষা দিতে পারতো, তাহলে সে ছেলেটাই হয়তো তার ক্লাসের লাস্ট বয়। আর ক্যাডেট কলেজগুলোতে, ভালো স্কুলগুলোতে রেজাল্ট খারাপ করার কী যে অপমান, তা শুধু ভুক্তভোগী স্টুডেন্টরাই জানে। সেই ছেলেটার রেজাল্ট খারাপ হওয়ার কারণে তার পুরা হাউজের ওভারঅল রেজাল্ট খারাপ হলো। তাকে তার বন্ধুরা টিটকারি করা শুরু করলো, তাকে তার টিচাররা অপমান করলো, তার ফ্রেন্ডস ফ্যামিলি তাকে অপমান করলো, তার সিনিয়ররা তাকে মারলো। কলেজ কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে না দিলেও তার থেকে ভয়ানক একটা জিনিস করলো, তাকে ক্লাস 8 থেকে 9-এ সায়েন্স গ্রুপ না দিয়ে তাকে দিল হচ্ছে যে আর্টস গ্রুপ। এখন সেই ছেলেটার ইচ্ছা সে আর্টস গ্রুপে পড়বে না, সে সায়েন্সে পড়বে। তার বাবা মায়ের ইচ্ছাও তাকে আর্টসে পড়াবে না, তাকে সায়েন্সে পড়াবে। কিন্তু তার যে রেজাল্ট, কলেজ কর্তৃপক্ষ তো তাকে সায়েন্স দিতে পারে না। অনেক কান্নাকাটি, অনেক ত্যাগ তিতিক্ষার পরে তাকে লিখিত মুচলেখা দিয়ে তাকে সায়েন্স দেওয়া হলো। সে লিখিত মুচলেখায় লিখলো সে এসএসসি এইচএসসিতে অন্তত ফার্স্ট ডিভিশন পাবে। এই যে এই অপমান, এই অপমানের পরে ছেলেটা আয়নার সামনে দাঁড়াইলো। আয়নার সামনে দাঁড়ায় ছেলেটা চিন্তা করলো যে এই অপমানের জবাব দেওয়ার সময় আসছে এখনই। এই ছেলেটা সব কিছু ছাড়লো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, টিভি, সিনেমা, সব কিছু, শুধুমাত্র বইয়ের পাতা। এই ছেলেটা শুরু করলো তার পড়াশোনার জার্নি। 4 বছর প্রত্যেক দিন 14 থেকে 16 ঘন্টা টানা পরিশ্রম করলো, টানা পড়াশোনা করলো। তার এই পড়া দেখা তার বাবা মা তাকে বলতেছিল যে বাবা এবার একটু থাম। তার 4 বছরের এই পড়াশোনা দেখে তার বন্ধু বান্ধব বলতেছিল এই তুই তো কবরে। 4 বছর, 4 বছরে এই ছেলেটা টানা 14 থেকে 16 ঘন্টা লেখাপড়া কইরা এইচএসসির সিলেবাসটাই ছেলেটা শেষ করছে 7 বার। 1986 সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো। ক্লাসে সেকেন্ড লাস্ট বয়, অঙ্কে 12 পাওয়া, টিচাররা সায়েন্স না দিতে চাওয়া ছেলেটা 1.5 লক্ষ স্টুডেন্টদের মধ্যে ফার্স্ট স্ট্যান্ড করলো। তাকে প্রেসিডেন্ট ডাকলো, সংবাদপত্র তাকে নিয়ে লিখলো। এই ছেলেটার নাম হচ্ছে যে সাব্বিরা হাসান। আমি আপনাকে বলতেছি সাব্বিরা হাসানের ভাইরে আপুরে এই বইটা থেকে। ওনার এই যে স্টোরিটা, এই স্টোরিটা থেকে, এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? এই গল্পটার থেকে যেই একটা লেসন আমি শিখছি, এই গল্পটা থেকে লেখক যেই একটা লেসন আমাদেরকে শেখার জন্য ইন্সপায়ার করতেছে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা আমি লেখকের ভাষায় আপনাকে বলি, ভালো ছাত্র, জিনিয়াস, এই জিনিসগুলো হচ্ছে ভংচুং মাত্র। অনলি ড্যাম অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ রিয়েল। আমি যদি আবার বলি, লেখক বলতেছে ভালো ছাত্র, জিনিয়াস, এই জিনিসগুলো ভংচুং মাত্র। এই জিনিসগুলো আসলে রিয়েল লাইফে এক্সিস্ট করে না। রিয়েল লাইফে যে জিনিসটা এক্সিস্ট করে সেটা হচ্ছে যে শুধুমাত্র হার্ডওয়ার্ক। সাব্বিরা হাসান স্যার তার ভাইরে আপুরে এই বইটার মধ্যে বলতেছে আপনার $1,000,000 বিজনেস নাই, আপনি আসলে সেটা চানই নাই। আপনি বিসিএসে ফার্স্ট হন নাই, আপনি সেটা মন থেকে চান নাই। আপনার ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স হয় নাই, আপনি আসলে মন থেকে চানে নাই। আপনি যদি মন থেকে চাইয়া থাকেন, আপনি যদি মন থেকে বিলিভ করে থাকেন, আপনি এই জিনিসটা অবশ্যই পাবেন। আপনি এটা মন থেকে চাইছেন মানে আপনি এটার জন্য যত রকমের জিনিস স্যাক্রিফাইস করতে হয় আপনি স্যাক্রিফাইস করবেন। আপনি এটার জন্য কন্টিনিউয়াস পরিশ্রম করে যাবেন। সত্যি কথা হচ্ছে আপনি কোনো একটা জিনিস মন থেকে চাইতেছেন কিনা, আর আপনি মন থেকে একটা জিনিস চাইছেন ওই জিনিসটা পান নাই, এই জিনিসটা অসম্ভব। আরও সুন্দর একটা লেসন হচ্ছে যে আমরা শুধু মানুষের সাফল্যটা, সাকসেসটাই দেখি। এই সাফল্য পাইতে যাইয়া মানুষের যে স্ট্রাগল করতে হয়েছে, মানুষের যে পরিশ্রম করতে হয়েছে, কি পরিমাণ ত্যাগ করতে হয়েছে, কি পরিমাণ স্যাক্রিফাইস এটার পেছনে ছিল, কি পরিমাণ কান্না, কি পরিমাণ শ্রম এটার মধ্যে দিতে হয়েছে, এই জিনিসটা আমরা দেখি না। আমরা শুধু দেখি মানুষের সাকসেসটা। নেক্সট টাইম আপনারা যখন কোনো একটা মানুষের যখন একটা সাকসেস স্টোরি দেখবেন, আপনি প্রথমেই তার এই সাকসেসের পিছনের যে কান্না, যে ত্যাগ, যেই পরিশ্রম, এই জিনিসটার দিকে মনোযোগ দিবেন। সাব্বিরা হাসান স্যার এই গল্পের মধ্যে বলতেছে রুটিন ফুটিন বাদ দিয়ে জীবনের একটা বড় মাইলস্টোন সেট করার জন্যে, দেন গো ফর ইট লাইক ক্রেজি। নো অপশন বি, ফেলিওর ইজ নট অ্যাকসেপ্টেড, বি সাকসেসফুল অর ডাই ট্রাইং। আপনার কাছে অপশন দুইটা, আপনি হয় চেষ্টা করতে 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 মারা যাবেন, অথবা আপনি চেষ্টা করতে 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 সাকসেসফুল হবেন। আমি যদি আবার বলি, বি সাকসেসফুল অর ডাই ট্রাইং। আপনি চেষ্টা করতে 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 মারা যাবেন, অথবা আপনি চেষ্টা করে সাকসেসফুল হয়ে যাবেন। আর ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আপনি যদি লেখকের মতো 14 থেকে 16 ঘন্টা কঠোর পরিশ্রম করতে পারেন টানা 4 বছর 5 বছর,
আপনার লাইফে সফলতা অনিবার্য। আসলে লাক একবার, দুইবার, তিনবার, পাঁচবার মানুষকে হারাই দিতে পারে। আপনি যখন কন্টিনিউয়াস পরিশ্রম কইরা যাবেন, আল্লাহ আপনাকে এটার রেজাল্ট দুনিয়া প্লাস আখেরাত ২ জায়গার মধ্যেই আপনাকে দিবে। আরেকটা জিনিস খেয়াল করেন, আল্লাহ আমাদেরকে মানুষকে সৃষ্টির সেরা জীব বানাইছে। সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষ কি কখনো হারতে পারে? আমার এই কথাগুলা বলার উদ্দেশ্য, লেখকের এই কথাগুলার বলার উদ্দেশ্য মোটেও অহংকার না। লেখকের, আমার এই কথাগুলা বলার উদ্দেশ্য আসলে একটাই। বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এখনো নিজেরে হেয় প্রতিপন্ন করতেছেন, নিজের উপরে সন্দেহ আছে, তাদের জন্য এই স্টোরিটা। আব্বির হাসান স্যার ক্লাস 8 থেকে 9 এ উনি 3 সাবজেক্টে ফেল করছে। উনি ম্যাথে পাইছে 12, সায়েন্সে পাইছে 17, ইংলিশে পাইছে 23। বাকি সাবজেক্টগুলোর কথা স্যার বলে নাই। দেখেন এই মানুষটা যদি এইচএসসি পরীক্ষায় 1.5 লাখ স্টুডেন্টদের মধ্যে ফার্স্ট স্ট্যান্ড করতে পারে, আমি আপনি আমরা কেন পারবো না? আমরা যদি কঠোর পরিশ্রম করি 14 থেকে 16 ঘন্টা টানা 4 বছর 5 বছর পড়াশোনা করে, আমরাও ইনশাল্লাহ স্যারের মতো সাকসেসফুল হইতে পারবো। আমরা আমাদের জীবনের যে বড় মাইলস্টোনগুলো আমরা সেট করছি, এই মাইলস্টোনগুলো আমরা অ্যাচিভ করতে পারবো। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা প্রোডাক্টিভ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায় ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।